ভোটার তালিকা থেকে 255 জনের নাম বাদ। সোমবার মাঝরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, আর সেই তালিকায় বাদ একই বুথের 255 জনের নাম। 935 জনের মধ্যে 255 জনের নাম বাদ। বসিরহাট 2 নম্বর ব্লকের বড় গোবরার ঘটনা। কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গ্রামবাসীর। এপিক নিয়ে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ। নির্বাচন কমিশন জবাব দাও। 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। 255 জনে এখানকার বৈধ নাগরিক। এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। প্লাস আমাদের নামটা পুনরায় যেন তুলতে পারে, আমরা 2026-এর নির্বাচনটা যেন দিতে পারি। সব ডকুমেন্ট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, তারপরে আমাদের নামটা কাটা গিয়েছে। নির্বাচন কমিশনের এই জবাব দিতে হবে, আর আমাদের নামটা পুনরায় তুলতে হবে। আমরা প্রচুর আতঙ্কে আছি, কারণ আমরা কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না। পুরো গ্রাম এখন আতঙ্কে আছে। 255 জনকে এইভাবে হেফাজতলি বাদ দিয়েছে। বাদ দেওয়ার মতো তারা না, তারা সত্যিকারেরই ভোটার বা ভোটার হওয়ার যোগ্য বা ভোটার মানে ভোট দেওয়ার যোগ্য, কিন্তু সেই প্রার্থীগুলোকেই বাদ দিয়েছে, সেই ভোটারগুলোকেই। আর একটা কথা বলছি যে এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। ঘাটালে এক গ্রামে 500 বাদ। নতুন ভোটার তালিকায় 500 নাম বাদ। 3টি বুথ মিলিয়ে অন্তত 500 নাম বাদ। ঘাটালের মোহনপুর পঞ্চায়েত এলাকায় ক্ষোভ। 2002-এর লিস্টে যেহেতু আমার বাবার নাম ছিল না, তাই আমার দাদুর নাম দিয়ে লিঙ্ক করিয়েছিলাম। আমার দাদুর নামে স্পেলিং মিস্টেক ছিল, সেই জন্য আমি সব ডকুমেন্টস জমা দিয়েছি। আমার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, তারপরেও আমার নাম ডিলিট হয়ে গেছে। এখন কি করবেন? আইনের দ্বারস্থ হবে। হ্যাঁ, আমাকে ডাকা হয়েছিল ভোটার জন্য, কিন্তু আমার বাবার নাম বলা হয়েছে এআইতে টেকনোলজিতে। আমার বাবার নাম শেখ ফজলুর রহমান আছে, এআই দেখানো হচ্ছে এ রহমান। তো সেক্ষেত্রে আমি সমস্ত আমার জন্ম সার্টিফিকেট থেকে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন অনার্স দিয়েছিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপর আমার নাম ডিলিট করা হয়। আইনের দ্বারস্থ হয়েছে, ট্রাইব্যুনালে অলরেডি অ্যাপিল করে দিয়েছি। ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর প্রায় 10 থেকে 12 বার এসআইআর হয়েছে। এটাই প্রথম হচ্ছে, এরকম নয়। তবে এসআইআর করার কারণ হচ্ছে ভোটার তালিকা সংশোধন। সে জায়গায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই। যাদের নাম বাদ গেছে তাদেরকে আমার ব্যক্তিগত মত সঠিক তথ্য দিয়ে জমা করুন। এখনো তো 30 তারিখ পর্যন্ত নাম জমা নিচ্ছে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই সমস্ত নেত্রীরা যেভাবে টার্গেটকে বেঁধে দিয়েছিল, সেই টার্গেট তারা হাঁটছে। আর সেটারই প্রতিফলন আমরা বাস্তবে দেখতে পেলাম। মহিলাদের যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের না, ওরা লক্ষ্মীর ভান্ডার পাওয়া মেয়েদের ভয় করে। ওদের নেতা এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের ঘরে শিকল দিয়ে রেখে দেবো, ভোটের দিনে রেখে দেবো, ভোট দিতে দেবো না। তো তারই তো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য এত সংখ্যক মহিলাদের নাম বাদ গেল। যে আমরা এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু এসআরটা হোক একটা স্বচ্ছ তালিকা তৈরি করে সমস্ত বৈধ ভোটারকে ভোটার তালিকায় সংযোজিত করে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এটা আমার দাবি। কেন তারা বাদ যাবে? আমাদের এই প্রশ্ন, কেন বাদ যাবে তারা? কাদের কারণে বাদ যাচ্ছে? এটা একটা ষড়যন্ত্র। আমরা মানুষকে আশ্বস্ত করব। আর তারা বড় বড় ভাষণ বলছে ডবল ইঞ্জিন সরকার। আরে পূর্ব মেদিনীপুরে এখানে যিনি সাংসদ তিনি বিজেপির, কেন্দ্রে মোদী সরকার বিজেপির, পূর্ব মেদিনীপুরে তো ডবল ইঞ্জিন চলছে। আমাকে যদি বিজেপির কোনো নেতা বলতে পারে যে গত 12 বছরে পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ 224টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে একটা গ্রাম পঞ্চায়েতে গত 12 বছরে মোদী সরকারের কোনো মন্ত্রী এসে একটা উন্নয়নমূলক বৈঠক করে মানুষের বাড়িতে 4 পয়সার পরিষেবা পৌঁছেছে, আমি তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট চাইতে যাব না। আজ থেকে 10 বছর আগে রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। চা পাতার দাম ছিল 150 টাকা, আজকে 350-400 টাকা কেজি। দুধের দাম ছিল 28 টাকা, 29 টাকা লিটার, আজকে 60 টাকা, 62 টাকা, 65 টাকা লিটার। সরষের তেলের দাম কত? পেট্রোলের দাম কত? ডিজেলের দাম কত? দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি আজকে আকাশ ছোঁয়া। খালি বাংলার নির্বাচনটা রয়েছে বলে রান্নার গ্যাসের দাম মোদিবাবু এখনো বাড়ায়নি। 29 তারিখ নির্বাচন শেষ, আমার কথা রেকর্ড করে রাখুন, 30 তারিখ 1000 টাকার গ্যাস আপনাকে 2000 টাকায় কিনতে হবে।
100 টাকার পেট্রোল এরা 200 টাকায় বিক্রি করবে, ডিজেল 200 টাকায় বিক্রি করবে। বাংলায় নির্বাচন বলে লোক দেখিয়ে এখন ডিজেলে 10 টাকা কমানো হয়েছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে। যদি মোদিবাবু আর মোদি সরকারের আর বিজেপি সরকারের অভিসন্ধি সঠিক হয়, লক্ষ্য সঠিক হয়, আর মানুষের জন্য কাজ করার মানসিকতা থাকে, পরিষেবা দেওয়ার মানসিকতা থাকে, তাহলে প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব, স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করব যে আপনারা একটা সাংবাদিক বৈঠক করুন। সাংবাদিক বৈঠক করে মানুষকে কথা দিন যে আজকে যে আপনি 10 টাকা ডিজেলের কমিয়েছেন, আগামী 1 বছর বাড়াবেন না। আপনি কথা দিন যে আজকে 1000 টাকায় গ্যাস বিক্রি করছেন, 29 এপ্রিল 2026-এর পর গ্যাসের দাম বাড়বে না। যদি সাংবাদিক বৈঠক করে কথা দেয়, আমি 294টা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের প্রত্যাহার করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করব। এরা দেবে না। এদের পায়ের নখ থেকে মাথার চুল পুরোটা 2 নম্বরই। আপনি যান আপনার পাড়ায়, আপনার এলাকায় কোনো ভদ্রলোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক দেখবেন বিজেপি করে? পাড়ায় দেখুন, আপনি গিয়ে আপনার এলাকায় যান, আপনার পাড়ায় গিয়ে দেখুন, যত চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, মদ্যপ, মাতাল, পাতাখোর, গাঁজাখোর, 2 নম্বরই, ভাওতাবাজ, সব বিজেপিতে। ভদ্রলোক বিজেপি করতে পারে না। আমাদের অধিকারের টাকা, 100 দিনের টাকা, সেই টাকা বিজেপির সরকার আটকে রেখেছে। গরিব মানুষের আবাসের টাকা ভারতবর্ষের সংসদ অনুযায়ী, রীতি নীতি আইন, সবার আইন অনুযায়ী সেই 60% টাকা কেন্দ্রকে দিতে হবেই, সেই টাকা পর্যন্ত কেন্দ্র ছাড়েনি। তার কারণ বাংলায় এরা মুখ থুবড়ে পড়েছে। জলের টাকা বন্ধ, সর্বশিক্ষা মিশনের টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, গ্রাম সড়ক যোজনার টাকা বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, 100 দিনের টাকা বন্ধ। এখানে ক্যামেরা আছে, বিজেপির নেতারা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় মিথ্যে কথা বলে গেছে। গত 5 বছরে মোদী সরকার, 5 বছরে, আজকে 2026, 2021, 22, 23, 24, 25, 26, এই 5.5-6 বছরে যদি মোদী সরকার শ্বেতপত্র প্রকাশ করে বলতে পারে যে বাংলায় কোনো একটা গরিব মানুষের ছাদের ব্যবস্থা মোদী সরকার করেছে বা আবাস যোজনায় কাউকে 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না। ওপেন চ্যালেঞ্জ। যদি বলতে পারে 5 বছরে 10 পয়সা 100 দিনের দিয়েছে, আমি রাজনীতি করব না। যদি বলতে পারে গত 4 বছরে গ্রাম সড়ক যোজনায় 10 পয়সা দিয়েছে, আমি রাজনীতি করব না। যদি বলতে পারে জল জীবন মিশনে এই অর্থবর্ষের টাকা ছেড়েছে, আমি রাজনীতি করব না। চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি। মিডিয়া রয়েছে, আপনাদের হাতে মোবাইল ফোন রয়েছে, রেকর্ড করুন।